জীবনে ৩টি মানুষকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার ১, যে ভালোবাসার নামে অভিনয় করে। নাম্বার ২, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার ৩, যে বিশ্বাস নিয়ে খেলা করে। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। যত মিশবে ততই মানুষ চিনবে, অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। পাতা ঝরার আগে রং বদলায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যত মিষ্টি, সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। তুমি যখন বিপদে পড়বে, তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলো আগে দূরে চলে যায়। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনোই অতীত হয় না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা মানুষকে তার থেকেও অনেক কিছু শিখিয়ে দেয়। সত্যি কথা বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে তুমি বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে ধরে রেখেছিলে। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারতাম না। পৃথিবীতে যদি কেউ আপন বলে থাকে, তাহলে তিনি হলেন মা। গরিব হোক বা ভিখারি, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। মানুষ গরিব হয় স্ত্রীর 4টি কাজে। নাম্বার 1, যে স্ত্রী স্বামীর রোজগারে সন্তুষ্ট থাকে না। নাম্বার 2, যেসব নারী পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। নাম্বার 3, যে নারী সংসারকে হাতের মুঠোয় রাখতে চেষ্টা করে। নাম্বার 4, যেসব নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও অনেক বেশি শক্তিশালী। কথা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষকে দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। কাউকে যদি ভালোবাসতে হয়, তাহলে হৃদয় থেকে ভালোবাসো। নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবে না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই এলোমেলো করে দিতে পারে।
সবাইকে তোমার সত্যটা জানানোর দরকার নেই। যে যা ভাবে তাকে তা নিয়ে সমালোচনা করতে দাও। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্যের কোনো আনন্দ নেই, সব সমস্যারই সমাধান আছে। যাকে যত বেশি ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সবসময় খোঁজ খবর নেবে, সেই তোমাকে অবহেলা করবে। ছোটোখাটো ভুলের জন্য যে ছেড়ে যায় সে কখনো পাশে থাকার যোগ্যই ছিল না। ভালোবাসার মানুষটিকে কোনো দামি গিফট নয়, একটু সময় দিতে শেখো। হাজারো ঝগড়ার পর আবারও একসাথে থাকার নামই তো ভালোবাসা। দিন যেভাবে রাতের সাথে পাল্টায়, ঠিক তেমনই মানুষও সময়ের সাথে বদলে যায়। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, না দেখা করেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, বরং ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি, তার উপর অভিযোগও বেশি। যে যত বেশি মন থেকে ভালোবাসবে, সে তত বেশি কষ্ট পায়। 7টা রং না মিশলে যেমন রংধনু হয় না, তেমনি হাসি, কান্না, রাগ, অভিমান, বিশ্বাস, স্বপ্ন, কষ্ট, এই 7টা জিনিস না মিশলে ভালোবাসা হয় না। স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে আবারও ফিরে আসবে, কিন্তু মন ভেঙে গেলে সেটা আর কোনোদিনও আগের মতো জোড়া লাগবে না। একটা সম্পর্ক নষ্ট করার জন্য বেশি কিছু লাগে না, একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই যথেষ্ট। জীবনে বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় একজোড়া হাত, যা বিপদেও শক্ত করে ধরে রাখবে। তাকে কখনো ছেড়ে দিও না, যে তোমার শত খারাপ ব্যবহারের পরও কখনো তোমাকে ছেড়ে যায় না। ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব। সবাই বলে অন্যকে কষ্ট দিয়ে জীবনে সুখী হওয়া যায় না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। চোখ দিয়ে জল সবার জন্য আসে না, যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে। নিজের জীবনের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসেবে 2 চোখ ভরা জল ছাড়া আর কিছু পাওয়া যায় না। নিজের জীবনে কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সাথে কথা না বলা। ভালো মানুষের একটাই বদঅভ্যাস, সবাইকে সে নিজের মতো ভাবে। জীবনে কিছু পাই বা না পাই, তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু আর পাওয়া যায় না। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে তার অতীত নিয়ে তাকে কখনো খোঁচা দিও না, পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দিও। লেবু যেমন বেশি টিপলে তিতো হয়ে যায়, ঠিক তেমনই কাউকে খুব বেশি ভালোবাসলে তার কাছে ভালোবাসা মূল্যহীন হয়ে যায়। প্রিয় মানুষগুলো কখনো অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, তখন নিজেকে বড্ড বেশি অসহায় মনে হয়। হারানোর ভয়টা তার বেশি থাকে যার মধ্যে ভালোবাসার পরিমাণটা বেশি। তোমাকে মিথ্যা ভালোবাসবে, সে তোমাকে এই একটি কথা বলবে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। যে তোমাকে এই কথাটা বারবার বলবে, সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা কথা হলো, আমি তোমাকে ছাড়া বাঁচব না। সত্য কথা শুনতে তিতা, এতে সবার জ্বলে, অসৎ কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।